فقال رسول الله صلى الله عليه وسلم دعهما فإني أدخلتهما طاهرتين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৌজা ওই জায়গায় রাখো, ছেড়ে দাও, আমার পায়ের মৌজা খুলবা না, আমি পবিত্র অবস্থায় মৌজা পরিধান করেছি। মাসালা আছে, সফরে নির্দিষ্ট একটা সময় পবিত্র অবস্থায় মৌজা পরিধান করার পর ওই মৌজার উপর মাসাহ করলেই, পা ধোয়ার কাজ মাসাহ করলেই আল্লাহ কবুল করবেন। তো নবীজি বললেন মৌজা খুলবা না, ছেড়ে দাও। ওয়া মাসাহা আলাইহিমা, নবী মৌজা দুইটার উপর মাসাহ করলেন। এই জায়গায় আমার মাসালা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নবীজি কি বলছে, মৌজা কি করবা না, খুলবা না। এই যে ওযুর সময় যে প্রয়োজনে কথা বলা যায়, দলিল পেয়ে গেল। ওযু করতেছে, মৌজা খুলতে গেছে, নবী নিষেধ করছে মৌজা খুলবা না, তাহলে এটা একটা প্রয়োজন ছিল। তাহলে ওযুর সময় নবী প্রয়োজনে কথা বলছেন, তাহলে এই প্রয়োজনটা হতে হবে কোনো শরীয়ী প্রয়োজন, ভালো কোনো কথা বলা অসুবিধা নাই ওযুর সময়। রয়ে গেল গোসল, ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا, যদি তোমরা অপবিত্র হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা গোসল করে নাও, ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। গোসলের ফরজ কি? ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া যেন নাকের নরম অংশ পর্যন্ত পৌঁছে যায়, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। ভালোভাবে গোসল করার পর অনেকের প্রশ্ন, আবার ওযু করা লাগবে কিনা, গোসল কইরা ওযু করা লাগবে কিনা, মানে গোসল করছি, এখন অনেকের মনে প্রশ্ন জাগে, আমি তো শুধু গোসল করলাম, এখন একটু পরে তো আমি নামাজ পড়বো, আমার কি আবার ওযু লাগবে? ভালোভাবে গোসল করলেই ওযুরও কাজটা আদায় হয়ে যায়। গোসল ভালোভাবে করলে ওযুর কাজ আদায় হয়ে যায়, এই জন্য গোসল করার পর আলাদাভাবে আবার ওযু করা লাগবে না। দলিল হাদিসের কিতাব নাসাই শরীফে কিতাবের 52 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দু বা'দাল গুসলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গোসল করার পর আর ওযু করতেন না। গোসল করার পর নতুন করে নবীজি ওযু করতেন না। তাহলে ভালোভাবে গোসল করলে ফরজ গোসল ওটাই আদায় হয়ে যাবে, আর নতুন করে ওযু করার প্রয়োজন নাই। এই হলো নামাজের পূর্বে একটা শর্ত, ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা, এইভাবে শরীর পাক করা। এরপরে কাপড় পাক। নামাজের পূর্বে আপনি চেক করতে হবে আপনার কাপড় পবিত্র আছে কিনা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর মাসালা জিজ্ঞাসা করলেন, এই মাসালাটা আপনাদেরও জানা দরকার, কি বলে দেখেন। فقالت أرأيت إحدانا تحيد في الثوب فكيف تصنع يا رسول الله। হুজুর, আমাদের নারীদের কারো যদি আল্লাহ প্রদত্ত মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, যে নারীরা এই অসুস্থতার কারণে তার শরীরের নাপাকি যদি কাপড়ের মধ্যে লেগে যায়, ওই কাপড় পবিত্র করার নিয়মটা আপনার কাছে জানতে চাই। বুঝছেন না সবাই কথাটা? আল্লাহ প্রদত্ত যে অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার নাপাকি কাপড়ে লাগলে এটা পবিত্র করব কিভাবে? فقال رسول الله صلى الله عليه وسلم تحته ثم تقرصه بالماء وتنضحه। এক নাম্বার, নাপাকি যেই কাপড়ের মধ্যে লাগছে ওই অংশ থেকে নাপাকিটা ঘষে উঠানোর চেষ্টা করা।
নাপাকিটা ঘষবে। অনেক সময় নাপাকি লাগে এটা শক্ত হয়ে যায়, এই নাপাকিটা আপনার ঘষে উঠানোর চেষ্টা করবে। 2 নাম্বার সুম্মা তাকরুসুহু বিল মা, পানির মধ্যে কাপড়টা ভালোভাবে রিগড়িয়ে নিবে। ওয়া তানদাহুহু, এরপর কাপড় ভালোভাবে ধৌত করবে, এটাকে চিপবে, শুকাবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর ওই পবিত্র কাপড়ে সে নামাজ আদায় করবে। হাদিস থেকে কি শিখলাম? নামাজের আগে কাপড় পবিত্র হওয়া আবশ্যক। পবিত্র কাপড় না হলে নামাজ হবে না, কাপড় পবিত্র করতে হবে। এরপরে নামাজের জায়গা পাবে। প্রথমে আমাদের জন্য শুকরিয়ার বিষয়, গোটা পৃথিবীটা আমাদের জন্য মসজিদ, আর গোটা পৃথিবী আমাদের জন্য আল্লাহ পবিত্র করে দিয়েছেন। শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। এই পুরা পৃথিবী আমাদের জন্য পবিত্র, আমাদের জন্য মসজিদ। হ্যাঁ, কখনো অপবিত্র হয়, এটা আল্লাহর পক্ষ থেকে পুরা জমিন পবিত্র, বান্দা এটাকে অপবিত্র করে, সেটাকে পবিত্র করতে হবে। জমিন কি বলেন তো পবিত্র, এটা মাখলুক অপবিত্র করে। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে, যেই 5টি জিনিস অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। স্পেশাল ভাবে আমাদের নবীকে 5টি জিনিস দেওয়া হয়েছে, যেই 5টি জিনিস অতীতের কাউকে দেওয়া হয় নাই। 1 নম্বর, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমার প্রভাব 1 মাসের দূরত্বে, 1 মাসের দূরত্বে আমার প্রভাব বিস্তার করে দেওয়ার মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। আমি নবীর প্রভাব 1 মাসের দূরত্বে অনুভূত হয় কাফেরদের অন্তরে। আল্লাহ আমার একটা প্রভাব 1 মাসের দূরত্বে সৃষ্টি করে দিয়েছে, এই একটা নবীকে দেওয়া হয়েছে। 2, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন সারা পৃথিবী আমার জন্য সিজদার স্থান এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি, নবীজি বলেন আমার কোন উম্মতের যদি নামাজের সময় হয়ে যায়, আশেপাশে তাকিয়ে দেখে কোথাও মসজিদ নাই, ইবাদত খানা নাই, পানির ব্যবস্থা নাই, আমার উম্মত যদি পবিত্র জমিনের মধ্য থেকে তায়াম্মুম করে নামাজ আদায় করে নেয়, ওই পবিত্র জমিনে নামাজ পড়লেই আল্লাহ তার সালাত কবুল করে নিবেন। সফরে বের হয়েছে, আশেপাশে মসজিদ নাই, আপনি ওই মাটির মধ্যেই পবিত্র জমিনে নামাজ পড়বেন, তো আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, অতীতের উম্মত ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো, অন্যথায় ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদের কত নিয়ামত দান করছে, আমার আপনার হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে, আশেপাশে কোথাও ইবাদত খানা নাই, নবী বলছেন ওই পবিত্র জমিনেই নামাজ পড়ো, আল্লাহ কবুল করবে। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে। অতীতের জাতি যুদ্ধ করার পর তাদের যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না, আমার জন্য, আমার উম্মতের জন্য জিহাদ করার পর যুদ্ধলব্ধ যে সম্পদ পাওয়া যাবে, এটা আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়া কানা আন-নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা, অতীতের কোন নবীকে কোন জাতির কাছে পাঠানো হতো, এটা ছিল নির্দিষ্ট জাতি, বিশেষভাবে কোন জাতির কাছে পাঠানো হতো। কোন নবীকে এক এলাকায়, অথবা আরেক নবীকে আরেক এলাকায়, এক নবীকে এক এলাকার দায়িত্ব, আরেক নবীকে আরেক এলাকার দায়িত্ব, একই সময় এক নবী এক এলাকায়, আরেক নবী আরেক এলাকায়।
ইব্রাহিম নবী এক এলাকার নবী ছিলেন, তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরেক এলাকার নবী। একই সময় ইব্রাহিম নবী একদিকে নবী, আবার তার ভাতিজা লূত নবী তিনিও নবী, মুসা নবীও নবী, হারুন নবীও নবী, একই সময় তারা আছে দুনিয়াতে। তাহলে নবীকে বিভিন্ন জাতির কাছে পাঠানো হইতো। আমাদের নবী বলেন ওয়া বুইস্তু ইলান নাসি কাফা, আমাকে নির্দিষ্ট কোন গোত্রের জন্য, বংশের জন্য না, গোটা জগতের সমস্ত মানুষের জন্য আমি নবীকে পাঠানো হয়েছে। এটা আমার 4 নাম্বার বৈশিষ্ট্য। 5 ওয়া উতিতুশ শাফাআ, এই অনুবাদটা মনে রেখে বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার অধিকার প্রদান করা হয়েছে। কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, নাফসি নাফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে। সবাই যখন এই পেরেশানির মধ্যে থাকবে, আমাদের নবী সর্বপ্রথম সুপারিশ করার মাধ্যমে এই পেরেশানি থেকে মানুষকে উদ্ধার করবে, আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা শুরু করবে। একটি হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আতিম মির রাব্বি ওয়া খায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। নবীজি বলেন, আমার রবের পক্ষ থেকে আমার কাছে একজন ফেরেশতা আসছে। ফেরেশতা আসার পর আমাকে 2টি বিষয়ের একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছেন। 1 নাম্বার, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। অথবা ওয়া বাইনা শাফাআ, আমি চাইলে উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। তবে 2টা পারবো না, হয়তো একটা, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিব, অন্যথায় আমি সুপারিশ করব। তবে 2টা নিতে পারবো না, যে কোনো একটি গ্রহণ করা যাবে। নবী, আপনি কোনটা নেবেন? নবীজি বুদ্ধি করে বললেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশটাই গ্রহণ করে নিলাম। কারণ আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, বাকিদের কি অবস্থা হবে? তাই নবীজি ন্যূনতম একজন উম্মতকেও যেন জান্নাতে নিতে পারে, তাই তিনি সুপারিশ করার বিষয়টা আল্লাহর কাছ থেকে গ্রহণ করে নিয়েছেন। মনে আসেনি কোথায় ছিলাম? নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলা পালন করা। এই শর্তগুলা কি করা? পালন করা। এর মধ্যে একটা হলো নামাজের জায়গাটা পবিত্র আছে কিনা এটা দেখে নেওয়া। তাহলে গোটা জমিন পবিত্র, অপবিত্র মাখলুক বানায়, অপবিত্র করলে এটাকে পবিত্র করতে হবে। সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। আমাদের অনেকে গামছাটা কোনো মতে মাইরেই চলে যায়, আল্লাহু আকবার, গামছা শরীরে দিয়ে আল্লাহু আকবার। আবার অনেকে কোনো মতে একটা গেঞ্জি গায়ে দিয়ে গিয়ে আল্লাহু আকবার। বাকি আমার বয়ানের আবার বদ হজম কে করেন না। এতদিন যারা আপনি নামাজ পড়তেন তাও পড়েন আপনি, বাবা আপনি আইসেন কিন্তু নামাজ, আপনার যেন এমন না হয় যে হুজুর বলছে তাই আমি আর নামাজ পড়বো না। না, আপনি আপাতত গামছা বইরে আসেন, কালকে গেঞ্জি পরেন, পরের দিন পাঞ্জাবিটা পরেন। আপনি এমন যেন না হয় যে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, এমন না। আপনি আসেন, কিন্তু আপনার প্রতি আমাদের আবদার একটু সুন্দরভাবে আল্লাহর সামনে আসেন। এটা আল্লাহ কোরআনে বলছে, বেশভূষা ধারণ করা, জিনাতাকুম, সব জায়গায় যায় সুন্দর কাপড় পরে, নামাজে কোনো মতে আল্লাহ। গরম প্রচন্ড, মসজিদের ওযুখানায় গিয়ে বসে রয়েছে, প্রচন্ড গরম, গামছাটা গায়ে দিয়ে বসে রয়েছে, নামাজের আজান দিয়ে দিচ্ছে, বাড়িতে গিয়ে আবার পাঞ্জাবি আর মুথুর, আল্লাহ। আবারও বলতেছি, পড়েন কিন্তু নামাজ, এইভাবেই পড়েন, নামাজ ছাড়েন না। আপনি নামাজ পড়েন, পরে একটু ভালো পোশাক পরে আইসেন, আল্লাহ তৌফিক দান করেন। এটা নামাজের পূর্ববর্তী শর্ত, সতর ঢাকা, সুন্দর কাপড় দিয়ে সতর ঢাকা। কেবলামুখী হওয়া। আমাদের কেবলার নাম কি বলেন? কাবা।
বাংলাদেশ থেকে কোন দিকে? পশ্চিম দিকে। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। 17 মাস 18 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। 17 মাস 18 মাস বারবার আকাশের দিকে তাকায়, আর নবীর মনের নিয়ত আল্লাহ তাআলা যদি কিবলাটা আবার কাবার দিকে করে দিতেন, এটা মনে মনে নবীর আশা, মুখ দিয়ে বলে না, খালি আসমানের দিকে তাকায়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء, নবী আপনি যে বারবার আসমানের দিকে তাকান, আপনার এই তাকানোটা কিন্তু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। হাবিব আপনি যে বারবার এমন করেন আমি কিন্তু দেখি, আর কেন করেন এটাও জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, খুব তাড়াতাড়ি অবশ্যই অবশ্যই আপনার চাহিদা অনুযায়ী, আপনার মনের যে চাওয়া, এই পছন্দ অনুযায়ী আমি আবার কাবাকে কিবলা বানাই দিয়েছি। নামাজে দাঁড়াইছে 4 রাকাত ওয়ালা নামাজ, কয় রাকাত? দাঁড়ানোর পর 2 রাকাত পড়ে ফেলছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কয় রাকাত বাকি আছে? কয় রাকাত? জিবরিল আমিন আয়েশা বলতেছে, হাবিব পরিবর্তন হয়ে গেছে কিবলা, আপনি বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তাড়াতাড়ি চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। ওই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছে, ওই মসজিদটাকে বলা হয় 2 কিবলার মসজিদ। মানে এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছে, আর কিবলা পরিবর্তন হয়ে আরেক দিকে হয়েছে, এজন্য এটাকে বলা হয় 2 কিবলার মসজিদ। তাহলে কিবলামুখী হওয়া। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। বলেন কি পড়া? এটা 3 বার কোন, জোরে জোরে কোন। আবার আবার ফজর কয়টা? 11টা 11 যাও। ফজরের নামাজ পড়ছেন নি? কয় 11টায় পড়ছি, 10টায় পড়ে দিয়েছি। এমনি আপনার ফজরটা সবসময় হয় না, এই ফজরটা আর কি আপনার ওই 9টা 10টায় আর কি একটু পড়ি, এমনি বাকিগুলো ঠিক আছে। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি বলে, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। মেহেরবানি করে উত্তর দিবেন, আমি প্রশ্ন করব, বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? হ্যাঁ, পুরাটা আবার, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আল্লাহ তৌফিক দান করেন। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, সেবা করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। নিয়ত আছে সবার? আল্লাহ কবুল করেন। তৈরি থাকেন, আপনাদেরকে লাগবে। হ্যাঁ, আপনাদেরকে কাজে লাগবে। ভবিষ্যৎ প্রজন্মকে ওসিয়ত করে যাবেন, তৈরি থাকবা, কাজে লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাত, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা আবশ্যক করে নাও, জিহাদ আল্লাহর জান্নাতের একটা দরজা। আসেন মূল আলোচনায় চলে যাই। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে সর্বাধিক পছন্দের আমল কোনটি? সময় মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
বলেন আমার সাথে, নিশ্চয়ই নামাজ ইমানদারদের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ ইমানদারদের উপর সময় মতো ফরজ। আচ্ছা, কেউ যদি আপনারা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রওনা করলেন সৌদির উদ্দেশ্যে, কথার কথা, রওনা করলেন কখন? মাগরিবের নামাজ পড়লেন, প্লেনে বসলেন, বসার পরে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আপনি প্লেনেই মাগরিব পরে প্লেনে উঠলেন, ওঠার পর রওনা করলেন পশ্চিম দিকে। কিছুক্ষণ যাওয়ার পর দেখেন সূর্য ডুবে না, এখন বাংলাদেশে সূর্য ডুবে গেছে। মানে বাংলাদেশে আপনি মাগরিব পড়ে ফেলছেন, পড়ে ফেলার পর প্লেনে উঠছেন, তো আপনি তো সময় মতোই মাগরিব পড়ছেন, মাগরিবের তো সময় বেশিক্ষণ থাকে না। তো মাগরিব পরে প্লেনে উঠছেন, মাশাআল্লাহ, প্লেন কিছুক্ষণ যাওয়ার পর দেখছেন সুবহানাল্লাহ, সূর্য যদি এখনো ডুবে না, ঘটনা কি? সুবহান আল্লাহু আকবার পড়েন, এটাই তো আল্লাহর কুদরত। এখন মাসালা কি হবে? আপনি তো মাগরিব পড়ছেন, একটু পরে গিয়ে দেখেন সূর্য ডুবে না, তাহলে আবার পড়বেন মাগরিব? না, আর পড়া লাগবে না। নামাজ একবারই ফরজ, বাস ফরজিয়ত আদায় হয়ে গেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আমি এমনি কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারি না, অনেকে লেখছে, আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা এখনো হয় নাই। প্রসঙ্গ ক্রমে আইসা গেছে তাই এটা বলে দিলাম। মাগরিব পরে প্লেনে উঠলেন, ওইটা কিছুক্ষণ পর যাওয়ার পর দেখেন সূর্য এখনো ডুবে না, এর মানে আবার মাগরিবের ওয়াক্ত হবে, হোক, সমস্যা নাই। আপনি মাগরিব পড়ে ফেলছেন, মানে মাগরিব আদায় হয়ে গেছে, নতুন করে আর মাগরিব পড়া লাগবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ। এটা সৌদির যাত্রীদেরকে বলে দিবেন, বিশেষ করে মাগরিবের সময়। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিসটি আপনাদের সামনে এখন শোনাবো। শোনানোর পর সিদ্ধান্ত নিবেন, আগের মতো কি 4 ওয়াক্তই পড়বেন না 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়বেন না 5 ওয়াক্ত, সিদ্ধান্তটা নিবেন কখন? হাদিসটা শুনেন। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী প্রচন্ড অসুস্থ হলেন। সহিহ বুখারীর বর্ণনা 687, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবী প্রচন্ড অসুস্থ। একটু আগে কোন নামাজ পড়ছেন? আজকে শেষের নামাজটা এশা। সাহাবীরা মসজিদে আসছে, আসার পর এশার নামাজের অপেক্ষায় আছে, ইমাম সাহেব মসজিদে আসবে, তারপর নামাজ পড়বে। ইমাম সাহেব হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন ইমাম। মসজিদে আসে না নবী, এশার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসতেছে না। নবীজি ঘরের সদস্যদেরকে বললেন, আচ্ছা আসাল্লান নাস, সাহাবীরা কি নামাজ পড়ছে? তো ঘর থেকে মসজিদ দেখা যায়, পর্দা সরাইলেই মসজিদ। এই যে মসজিদ ঘর, আপনারা যারা মদিনায় গেছেন গেলে বুঝতে, আল্লাহ রসুল যেখানে এখন আছেন এটাই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা, আর এখানে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন এই বাসাতেই। তো নবীজি বললেন, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দিলেন, না, পড়ে নাই। নবীজি বললেন, আচ্ছা পানি আনো, পাত্রে পানি আনো, আমি গোসল করব। আমরা পানির ব্যবস্থা করলাম, নবীজি গোসল করলেন। গোসল করার পর মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। মসজিদ কিন্তু দূরে না, পর্দা সরাবে মসজিদ। নবীজি মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগুমিয়া আলাইহি, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেছে? প্রচন্ড অসুস্থ তো, বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, অনেকক্ষণ পর হুশ ফিরে আসছে। সুম্মা লিতারাকি, ছাত্রগুলা কই? শরমিয়াতে আমেলের উসুল ও শাসির ছাত্রগুলা কই রে? ফালিত তাকিব সুম্মা লিতারাকি, অনেকক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ ফিরে আসছে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লাত নাস, সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষায় আছে এখনো। আবার আল্লাহর নবী বললেন, দুউলি মাআন, পানি আনো। আবার আমি আমার শরীরটা ধৌত করে আমার বেহুশি ভাব দূর করতে হবে, দুর্বলতা দূর করতে হবে, পানি আনো, পানি আনো। আবার আমরা পানি আনলাম। ফাগতাসালা, নবী আবার তার শরীর মুবারক ধৌত করলেন। ধৌত করার পর ওয়াজাহাবা লিয়ানু, আবার আল্লাহ নবী মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগুমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেছে। বাবা না, দুইবার হলো। সুম্মা আফাকা, অনেকক্ষণ পর আবার হুশ ফিরে আসছে।
প্রশ্ন করলেন আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘর থেকে জবাব দিলেন লা হুম ইয়ান্তাজিরুন আলাক, হুজুর তারা নামাজ পড়ে নাই, অপেক্ষা আছে আপনার। নবীজি বললেন আচ্ছা দুউলি মা আন, তাহলে পানি আনো। আবার পানি আনছে। আবার শরীর ধৌত করছে বেহুশির হালাত দূর করার জন্য, দুর্বলতা কাটানোর জন্য, প্রচন্ড অসুস্থ শরীর ধুয়ে জাহাবালিয়া নুআ আবার রওনা করলেন ফাউবি আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার? বারবার নামাজ পড়তে যাওয়ার সময় বেহুশ হয়ে যাচ্ছেন। কে জানেন? আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার আগে পরে কোনো গুনাহ নাই তিনি। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, যার আগে পরে কোনো গুনাহ নাই, তিনি নামাজের জন্য তিনবার বেহুশ হলেন। সুম্মা ফাকা, আবার হুশ ফিরে আসছে অনেকক্ষণ পর। আয়েশা আসাল্লাত নাস, নামাজ পড়ছে সাহাবীরা? না হুজুর এখনো পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন আমার সম্ভব হবে না, আমি যেতে তো পারছি না, আমি এখানেই নামাজ পড়তে হবে। লোক পাঠায় দাও, আবু বকরকে বলো ফালইউসাল্লি বিন নাস, আমার সাহাবীদেরকে নামাজ পড়ায় দিতে হবে। এই হাদিস থেকে একটা ইঙ্গিত বোঝা যায় যে আমার পরে খলিফা হবে আবু বকর। সুবহানাল্লাহ। এখান থেকে যে আমার পরে মুসলমানদের দায়িত্ব কে নিবে? আবু বকর। ফাতাহুর রাসূল, নবীজির পক্ষ থেকে সংবাদদাতা আবু বকর সিদ্দিকের কাছে আসছে। আসার পর বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুকা আন তুসাল্লিয়া বিন নাস। আবু বকর, আল্লাহর নবী আপনাকে বলছে মুসলমানদেরকে নামাজ পড়িয়ে দেওয়ার জন্য। ওয়া কানা আবু বকর রাজুলান রাকীকা, আবু বকর ছিলেন নরম মানুষ। টেনশনে পড়ে গেলেন, আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়াবো না, না আমার পক্ষে এটা অসম্ভব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন ওমর সাল্লি বিন নাস, মানুষকে আপনি একটু নামাজ পড়ায়া দেন। হযরত ওমর জবাব দিলেন অসম্ভব, নবীর পরে আপনি সবচেয়ে বেশি যোগ্য, আনতা আহাক্কু বিযালিকা, আল্লাহ নবীর পরে আমাদের ইমামতি করার জন্য সবচাইতে যোগ্য আপনি আবু বকর, আপনি পড়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছে কয়েকদিন। একদিন জোহরের সময় নবীজি নিজের একটু হালকা মনে করলেন। জোহরের সময় ওয়াজাদা বিন নাফসিহি খিফাতান, নিজের একটু হালকা মনে হলো। দুইজনের কাঁধে ভর দিয়ে নবী মসজিদে গেলেন। গিয়ে দেখে সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে সবাই জোহরের নামাজে দাঁড়ানো। আবু বকর সিদ্দিক নবীজিকে দেখলেন মসজিদে ঢুকছে, তিনি তার জায়গা থেকে পিছনে আসতে চাইলেন। নবী ইশারা করে বুঝাইলেন আবু বকর না, যেখানে আছো সেখানেই থাকো। মসজিদে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই দুইজনকে বললেন আজলাসানি ইলা জামবি, আবু বকরের পাশে আমাকে বসায়া দাও। প্রিয় ভাইরা বলেন তো, নামাজের জন্য নবীজি কয়বার বেহুশ হলেন? আমাদেরকে নামাজের কথা বললে আমরা বলি লুঙ্গিটা খারাপ, কাপড়টা ভালো না, আগামীকাল। কারণ উনি আগামীকাল পর্যন্ত বাঁচবে, নাউজুবিল্লাহ, এটার কোনো নিশ্চয়তা আছে? বাবাকে যদি বলেন আপনার সন্তানকে, আপনি নামাজের কথা বলেন, বাবা সন্তানের ব্যাপারে বলে আমার সন্তানের বয়স তো বেশি না, এখনো মাত্র 19-20, এই বয়সে একটু এদিক সেদিক করেই হয়তো এখন সে নামাজ পড়ছে না, ইনশাল্লাহ কিছুদিন পর সে নামাজ ধরবে। বাবা সন্তানের ব্যাপারে এই জবাব, এটা কাম্য না। 19-20 বছর সে নাকি এখনো শিশু। 21 বছরের সন্তান কিভাবে শিশু হয় বলে? কিভাবে এখনো বাচ্চা মানুষ হয়? বয়স 19-20 বাচ্চা মানুষ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস-সালাহ, সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, বয়স যখন 7 সন্তানকে বলো নামাজ পড়তে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়সে প্রয়োজনে হালকা মৃদু আঘাত করো নামাজের জন্য। 7 বছর বয়সে আদেশ, 10 বছর বয়সে মৃদু আঘাত করো। এই চল 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 মসজিদে চল। 7 বছর বয়সে বলবেন নামাজ পড়ো, 10 বছর বয়সে এক কি ব্যাপার, চলো মসজিদে চলো, শাসনের লাঠি উঠান। বয়স 21-22 হয়ে যাচ্ছে, আপনি এখনো বলছেন যে আমার সন্তান পরে নামাজ ধরবে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ভাই সবাই সময় মতো নামাজ পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। নাসাই শরীফের বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم
হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন আমার কাছে তিনটি জিনিস পছন্দনীয় করে দেওয়া হয়েছে। বলেন তো আমার নবীর কাছে সবচেয়ে পছন্দের জিনিস কয়টা? এক নাম্বার আন-নিসা, মা জাতি আমার কাছে অনেক পছন্দের, মা জাতি নারী সম্প্রদায় আমার কাছে পছন্দের। দুই নাম্বার অতিবু, আতর সুগন্ধি আমার কাছে পছন্দ করে দেওয়া হয়েছে। তিন নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা, নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়ে যায়, নামাজকে আমার চোখের শীতলতার কারণ বানিয়ে দেওয়া হয়েছে। নামাজ পড়লে আমার চোখের শীতলতা আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, কোন পেরেশানি আসছে তো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, সাল্লাহ, তিনি নামাজ পড়তেন। এই সুন্নাহটাই আপনারা শুরু করেন না। পেরেশানি আসছে কোন মানুষকে বলবেন না, আপনার বিবিকে বলবেন না, নারী সম্প্রদায় যারা আছেন বিপদে পড়ছেন স্বামীকে আগে বলবেন না। 2 রাকাত নামাজ নগদ আপনি পড়েন, এরপর আপনি আল্লাহকে বিপদের কথাগুলা বলেন, তারপর না হয় অন্যের কাছে আপনি বললেন। এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। কথা শেষ হয় নাই, মনে আসেনি? নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয়টা উদ্দেশ্য? 5টা। 1 নাম্বার, নামাজের পূর্ববর্তী শর্তগুলোর প্রতি গুরুত্ব দেওয়া। আরেকটা শর্ত হলো নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত করা। সহিহ বুখারীর বর্ণনা 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে, নিয়তের সাথে আমলের প্রতিদান নির্ভর করে। বিশুদ্ধ নিয়ত অর্জন করে আমরা যেন নামাজ পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য হলো রুকু সেজদাগুলা সঠিকভাবে আদায় করা। আমাদের সমাজের অনেক মানুষ রুকুতে যায়, কোনো মতে মাথাটা ঠুকুর দেয়, আবার উঠায়, সেজদায় যায়, ঠুকুর দেয়, উঠায়। নবী বলেছেন তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। অসংখ্য অগণিত মুসলমানকে আপনি দেখবেন নামাজে যায়, আপনি পাশ থেকে তার নামাজের রুকুর তাসবিহের আওয়াজ শুনবেন, 3 বার কি যেন বলে, এর মানে তিনি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে ফেলেছে। অথচ দেখেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দরভাবে আপনি পড়তে পারতেন, কিন্তু আপনি পাশ থেকেই বুঝবেন 3টা সিলের উচ্চারণ শোনা যায় এভাবে, মানে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম তার পড়া শেষ। এরকম হয় কিনা দেখবেন, খুব দ্রুত দেখবেন অনেকে নামাজে নিষেধ। এবার হাদিস শুনেন মন দিয়ে, সহিহ বুখারী 757 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসছে। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসজিদা, আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। ওয়া দাখালা রাজুলুন, এক সাহাবী মসজিদে আসছে, আসার পর নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আল্লাহ নবীর গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? 1 বার। লোকটা গেছে, যাওয়ার পর ফারাজা আইসাল্লি কামা সাল্লা, আবার নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আবার নবীজির সামনে এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, তুমি সালাত আদায় করোনি, তুমি আবার সালাত আদায় করো। 2 বার সালাত আদায় করলেন, আবার নবীজির কাছে আয়েশা সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন। নবীজি বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, 3 বার বললেন, তুমি পুনরায় যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কয়বার কথাটা বললেন? ওই ব্যক্তি বললেন মা উহসিনু গায়রা ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনাকে যেই সত্য দিয়ে পাঠিয়েছে ওই আল্লাহর শপথ,
ইয়া রাসূলুল্লাহ, আমি তিনবার যেইভাবে নামাজ পড়লাম এর চাইতে সুন্দর নামাজ আর পারি না, হুজুর আমাকে আপনি সুন্দর মতো নামাজ শিখিয়ে দেন। হুজুর আমি এর চাইতে সুন্দর নামাজ পারি না, আপনি আমাকে সুন্দরভাবে নামাজ পড়া শিখিয়ে দেন, আমি আপনার কাছ থেকে নামাজ পড়া শিখতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা কুমতা ইলাস সালাহ, এইবার বলেন তুমি যখন নামাজে দাঁড়াবা, ফাকাব্বির, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবা, তাহলে হাত বাঁধলাম, সানা পড়বা, এরপর সূরা ফাতিহা পড়বা, সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, মন দিয়ে শুনে নবী নামাজ শিখিয়ে দিচ্ছে, এরপর তুমি সূরা ফাতিহার পরে তোমার কাছে যেই সূরাটা সহজ মনে হয় ওই সূরাটা তুমি পড়বা। তো সূরা কেরাত শেষ করলাম, এরপর কোথায় যাব? রুকুতে। ওই আগের কাহিনী চলে আসলাম, সুম্মার কা, রুকু করো, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু আদায় করবা। সুম্মার ফা রাসাকা মিনার রুকু, এরপর তুমি রুকু থেকে মাথা উঠাইবা, মাথা উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি ধীরস্থির ভাবে দাঁড়াইবা। আমাদের সমাজে দেখবেন অনেকে রুকু থেকে মাথা উঠায়া বাঁকা করে রাখে, আর বুঝাই ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, আমি আর দাঁড়ায় থাকতে পারতাছি না, সামি আল্লাহু লিমান হামিদা বলছি ইমাম সাহেব। তো আমরা দেখবেন আমরা সবাই সুস্থ আছি, একটা হলো মাজা, মানে একটা হলো গলা বাঁকা, এটা ভিন্ন কথা, তার এই জায়গায় সমস্যা, কিন্তু এমনি সুস্থ মানুষ, কিন্তু রুকু থেকে উঠা এইভাবে মানে বুঝায় হুজুর আপনি তাড়াতাড়ি সিজদা যান, না এটা করা যাবে না। হাত্তা তা'তাদিলা কাইমা, রাসূল বলছে তুমি সোজা হয়ে দাঁড়াতে হবে। প্রিয় ভাইরা মনে থাকবে এগুলা, শুনেন, কাউরে দেখলে ঝাড়ি মারবেন না, মসজিদে কাউরে এরকম দেখলে ঝাড়ি মেরে বললেন না কিরে এইভাবে পরস্কার, সুন্দরভাবে বলবেন, দেখো তুমি যে এইভাবে বাঁকা হয়ে থাকো এটা রাসূল নিষেধ করছে, তুমি সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন সুম্মাসজুদ, এরপর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। সিজদার মধ্যে কি পড়া? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা তিনবার ধীরস্থির ভাবে পড়ি, দেখেন, পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কত সুন্দর ভাবে বললেন। না এটা হবে না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। সুম্মার ফা, মাথা উঠাও, মাথা উঠানোর পর দুই সিজদার মাঝখানে বসো, হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে বসবা। অনেকে আবার দুই সিজদার মাঝখানেও দেখবেন সেম বাঁকা হয়ে থাকে, হুজুর দ্বিতীয় সিজদাটা তাড়াতাড়ি দেন। অনেকে এতটাই বাঁকা হয়ে থাকে যে তার দুই সিজদা মিলে সিজদা হয় একটা, হয় এরকম যদি কাউকে দেখেন বুঝিয়ে দিবেন, ভাই তুমি এইভাবে বসবা না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসো। সিজদার দুইটার মাঝে বৈশা পড়বেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি, একটু পারবেন না তাহলে আরেকটু বাড়ায় কই, বলেন ওয়ারহামনি, এই ছোট দুইটা পারবেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দুইটা পারবেন ইনশাআল্লাহ। আর একটু বড় আছে যদি পারেন সেটাও, ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হ্যাঁ বাবা আপনার অতই দরকার নাই, আপনি এই দুই পড়েন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, পড়েন সুন্দর মতো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এটা পড়ে এরপর দ্বিতীয় রাকাতের আপনার দ্বিতীয় সিজদায় যাওয়া, সুন্দরভাবে সিজদা দিয়ে। নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত, এইভাবে ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, আমি তোমার যে এক রাকাত শিখাইয়া দিলাম তুমি প্রত্যেক রাকাত এইভাবে যদি পড়ো, এটার নাম হবে সালাত, এটার নাম হবে নামাজ, আর তোমার এই নামাজ আল্লাহর কাছে পৌঁছে যাবে। তুমি আগে যে তিনবার পড়ছো এটা নামাজ হয় না, এটা নামাজ হয় না, এটা নামাজ হয় না। তাহলে ধীরস্থির ভাবে রুকু করা, ধীরস্থির ভাবে সেজদা করা আমরা করবো তো ইনশাআল্লাহ। এটাও নামাজ কায়েম করা, রুকু সেজদা সুন্দরভাবে করলাম কিনা। 7 অঙ্গের উপর সেজদা দেওয়া, বলেন কয় অঙ্গের উপর সেজদা দেওয়া? 7 অঙ্গের উপর সেজদা দেওয়া। বলেন কপাল নাক, এই দুইটা মিলে একটা, বলেন কপাল নাক, 2 হাত, 2 হাঁটু,
দুই পায়ের আঙ্গুল, তাহলে আবার কপাল, নাক, দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুল। অনেকে সেজদায় এক পা উঠায় রাখেন না, এটা করেন না। অনেকে সেজদায় এক পা উঠায় রাখে, অনেকে মাশাআল্লাহ দুইটাই উঠায় দেয় সেজদায়। দুইটাই উঠাইলে ঝামেলা আছে, হেদায়া মাসালা আছে, দুইটা উঠায় না। একটা তো কোনো মতে আপনারে সুন্দরভাবে বাস মুফতি সাহেবরা বলবে যে ঠিক আছে, তাও উঠাও না তুমি। আরে সেজদায় গেছে পিছনে একটাই ভাবে লাগতাছে, মানে কি না হাইসা বিষয়টা গুরুত্ব দেন। দুই সেজদায় আপনার সেজদায় দুই আঙ্গুল এইভাবে থাকবে, দুই পায়ে, হ্যাঁ এইভাবে থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 809 812 দুই হাদিস মিলে একটি হাদিস বলি শুনেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন উমিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসজুদা আলা সাবআতি আ'যা। নবীজিকে 7 অঙ্গের উপর সিজদা করার আদেশ করা হয়েছে। এক নাম্বার আলাল জাবহা, কপালের উপর সিজদা করার আদেশ করা হয়েছে। বুখারীর 812 নম্বর হাদিসে নবী আশারা বিয়াদিহি আলা আনফিহি, নবী কপাল বলার পর নাকের দিকে ইঙ্গিত করলেন, আমার উম্মত কপাল দ্বারা নাক ও উদ্দেশ্য এই হলো একটা, ওয়াল ইয়াদাইন দুই হাতের উপর এই হলো 3টা, ওয়ার রুকবাতাইন দুই হাঁটুর উপর এই হলো 5টা, ওয়া আতরাফি কদামাই দুই পায়ের আঙ্গুলের উপর এই হলো 7 অঙ্গ। বলেন কয় অঙ্গে সিজদা দেওয়া? 7 অঙ্গে। তাহলে কপাল নাক, কপাল নাক কোথায় আছে? দুই হাত কোথায় আছে? দুই হাঁটু কোথায় আছে? দুই পায়ের আঙ্গুলি সিজদায় না এক পায়ের? দুই পায়ের। তাহলে একটা কি উঠানো যাবে? দুইটাই রাখবেন এইভাবে। হ্যাঁ, এরপরে মাসালা আছে, আপনার পায়ে ফোড়া হয়, এটা তো ভিন্ন মাসালা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, আমরা নফল নামাজে লম্বা কেরাত করব, রুকু লম্বা করব, সেজদাও লম্বা করব, মনে থাকবে নি? নফল নামাজ একা একা পড়বেন যখন, কেরাতটা একটু যদি ইয়াসিন সূরা পড়েন ইয়াসিন বললেন, দ্বিতীয় রাকাতে সূরা মুলক পড়লেন, অথবা আপনাদের অনুযায়ী অনেকের কাছে অদ্দোহা অনেক বড়, আলাম নাসহ বড়, আপনি প্রথম রাকাতে অদ্দোহা পড়লেন, দ্বিতীয় রাকাতে আলাম নাসহ পড়লেন, একটু বড় সূরা পড়বেন নফল নামাজে। আচ্ছা, এবার শোনেন একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখলেন একদিন রাআ ফাতান ইউসাল্লি, এক যুবক নফল নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নফল নামাজ পড়তেছে। قد اطال القيامه, নফল নামাজ লম্বা সময় উনি দাঁড়ায় আছে নামাজ, মাশাআল্লাহ ভালো। তবে রুকু সেজদা লম্বা সময় করে না, রুকু সেজদা শর্টে করে, নামাজ কিন্তু হয়ে যাবে। কেউ যদি নফল নামাজে লম্বা সময় কেরাত পড়ে, রুকু সেজদা যদি সংক্ষেপ করে, তার নামাজ হয়ে যাবে। ইবনে ওমর দেখলেন এক যুবক লম্বা সময় দাঁড়িয়ে থাকে, কেরাত পড়ে লম্বা, তবে রুকু সেজদা সংক্ষেপে করে। فقال عبد الله بن عمر رضي الله تعالى عنهما ايكم يعرف هذا, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তোমাদের মধ্যে কে আছো এই যুবকটাকে চিনো? فقال رجل انا, এক ব্যক্তি বললেন, হুজুর আমি চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু লামারতুহু আইয়ুকসিরার রুকুআ ওয়াস সুজুদা, আমি যদি এই যুবকটাকে চিনতাম, আমি তাকে লম্বা সময় রুকু করতে বলতাম, লম্বা সময় সিজদা করতে বলতাম। সে যেমন লম্বা সময় নফল নামাজে দাঁড়িয়ে থাকে, আমি তাকে বলতাম সে যেন লম্বা সময় রুকু করে, লম্বা সময় সিজদা করে। কেন? ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই। বলেন সবাই, বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার সব গুনাহগুলা স্তূপ করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয়। আবার বান্দা যখন নামাজে দাঁড়ায়, তার গুনাহগুলা স্তূপ করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয়। তাহলে বলেন তো, বান্দা নামাজে দাঁড়াইলে গুনাহগুলা কোথায় রাখা হয়? এবার দেখেন কি বলে, ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আন, বান্দা যতবার রুকু করে সিজদা করে, ওই গুনাহের স্তূপ থেকে গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। রুকু সিজদায় গুনাহ ঝরে পড়তে থাকে।
এজন্য রুকু লম্বা করা, সেজদা লম্বা করা, এগুলো নামাজ কায়েম করা দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করা। 3 নাম্বার উদ্দেশ্যটা কারো মনে আছে? খুশু খুজুর সাথে নামাজ পড়া। ছোটবেলা থেকে আমরা অনেকে বড় হয়েছি এইভাবে যে খুশু খুজু, কিন্তু খুশু খুজুটা কি এখনো বুঝি নেই। আজকে যদি আমার সাথে একটু বলতে পারেন ভবিষ্যতে মনে থাকবে। বলেন, খুশু এর সম্পর্ক কলবের সাথে, খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। এবার আমি বলি, আপনারা জবাব দেন, খুশুর সম্পর্ক কার সাথে? খুজুর সম্পর্ক, মাশাআল্লাহ বলেন এবার, কলব এবং অঙ্গ যদি আল্লাহ অভিমুখী হয়ে নামাজ আদায় করে, ওই নামাজটি হবে খুশু খুজু ওয়ালা নামাজ। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, আমার অঙ্গগুলা আল্লাহমুখী করলাম, ঠিক আছে, কিন্তু কলবের মধ্যে আছে আমার 4 নাম্বার দোকানদার হিসাব, আজকে কি গরমিল হয়ে গেল। তাহলে কলবে খুশু নাই। কলবে কি নাই? তাহলে খুজু আছে, খুশু নাই। খুজু মানে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে আছে, কিবলার দিকে আছে, কাবার দিকে আছে, আল্লাহর কাছে আছে, কিন্তু আমার কলব দোকানে আছে। খুজু পাওয়া গেল, খুশু পাওয়া গেল না। খুশু পাওয়া যেতে হবে, খুজুও পাওয়া যেতে হবে। কোন মুমিন যদি খুশু খুজু ওয়ালা হয়ে যায়, নামাজ তার জন্য একদম সহজ হয়ে যায়। দলিল সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নামাজ লাকাবীরা, কঠিন, নামাজ কঠিন, তবে ইল্লা আলাল খাশিঈন, খুশু খুজুওয়ালা ইমানদার যারা, তাদের জন্য নামাজ একবারে সহজ। নামাজ কঠিন, তবে খুশু খুজুওয়ালা ইমানদারদের জন্য নামাজ সহজ। এই জন্য খুশু কারা? যাদের অন্তরের সাথে মসজিদটা লেগে আছে। ফজর নামাজ পড়ার পর বাসায় যায়, যাওয়ার পর তার অন্তর মসজিদের সাথে লেগে আছে। কান খাড়া করে রাখে কখন জোহরের আজান হবে, আজান হয় আবার মসজিদে চলে যায়, জোহরের পর খানা খায়, বিকাল বেলা বাজারে যায়, বাজারে যাওয়ার পর মসজিদের মাইকের দিকে কানটা খাড়া করে রাখে, তরকারিগুলা ব্যাগের মধ্যে রাখে। হঠাৎ আজান হয়ে যায়, একটা দোকানের মধ্যে ব্যাগটা রেখে বলে, ভাই ব্যাগটা দেখবা, আমি আসরের নামাজ পড়তে যাই। আসর পড়ার পর আবার কান খাড়া রাখে কখন মাগরিবের সময় হবে। তরকারি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, প্রতিমধ্যে যখন মাগরিবের সময় হয়ে যায়, ওই যে কলব মসজিদের সাথে লেগে আছে, মাগরিবের নামাজ আদায় করে নেয়। ইমানদার যেখানেই থাকে কলব মসজিদের সাথে লেগে আছে, বাজারে কলব মসজিদের সাথে লেগে আছে, কৃষি কাজে আছে কলব মসজিদের সাথে লেগে আছে, কান খাড়া করে রাখছে কখন আজান হবে। এই জাতীয় ইমানদারদের জন্য আল্লাহ বলেন, নামাজ তাদের জন্য সহজ। কিন্তু অন্যদের জন্য কঠিন। কঠিন কাদের জন্য? ভাই নামাজে চলে, কালকে কঠিন, ভাই নামাজে চলে, আচ্ছা 2 দিন পরে ধরি, কঠিন, ভাই নামাজে চলে, খালি ফেনের ফেনের করেন আপনি, কঠিন। কিন্তু ইমানদার, ভাই আজান হয়েছে, ও আচ্ছা আজান হয়েছে, দৌড় মসজিদের দিকে, সহজ। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন তো আপনারা? খাঁটি খুশু খুজুওয়ালা মুমিনের জন্য নামাজ সহজ। এই হলো নামাজ কায়েম করার দ্বারা 3 নম্বর উদ্দেশ্য। 4 নামাজ কায়েম দ্বারা 4 নম্বর উদ্দেশ্য, পরিবারের সকল সদস্যদেরকে নামাজের হুকুম করা। আজকে এশার নামাজ মুরব্বীরা পড়ছেন, পরিবারের সবাই পড়ছে কিনা এই খোঁজ নেওয়া। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। পরিবারকে নামাজের হুকুম করেন আর এই ব্যাপারে আপনিও অটল থাকেন। আহারে সব মিস করতেছি আমরা। আগে ফজরের সময় মুরব্বীদের দারাজ কণ্ঠের এই আওয়াজ এখন আর শোনা যায় না। এই সময় উঠছো, নামাজে গেছো, মুরব্বীদের এই আওয়াজটা এখন আর শোনা যায় না। 10 বছর 15 বছর আগেও মুরব্বীদের দারাজ কণ্ঠের আওয়াজ ছিল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। এই সবাই নামাজে গেছে, এই একটা আওয়াজ ছিল মুরব্বীদের। এখন আপনার এই জাতীয় ডাকনেওয়ালা নাই কেন? যে ডাকবে সেও ঘুমায় 3টায়, যারে ডাকবে ও ঘুমায় 4টায়। আমার আব্বা ফজরের সময় মসজিদে যাওয়ার আগে এইভাবে ডাকবে, এই সবাই উঠছে,
আম্মা ডাকতেন উঠছস, জি আম্মা উঠছি। আবার ডাকতেন উঠছস, জি আম্মা নামাজের জন্য উঠছি। কই উঠছি? শুয়ে রইছি। আবার ডাকে এই উঠছস, জি আম্মা উঠছি তো। উঠছি বলে 3 বার তো বললাম উঠছি। শেষের বার কি বলতো দেখেন, এগুলার যে মাদ্রাসায় কেন পড়াই? ওই মাদ্রাসায় বন্ধে যখন বাড়িতে যেতাম ছুটির সময় চিন্তা করতাম খামু আর ঘুমামু, মাদ্রাসায় ঘুম নাই। এই তখন আপনার আম্মা এসে ফজরের সময় উঠছস, জি আম্মা উঠছি। জি আম্মা উঠছি মানে শুয়ে শুয়ে আবার উঠছস, জি আম্মা উঠছি। আবার আইসা উঠছস, জি উঠছি। কিন্তু জি আসলে উঠছি বলেই তো উঠি না। শেষে যেটা কয় দেখেন, এগুলার যে মাদ্রাসায় কেন পড়াই, ওইটা দৌড়, ওইটা করার পরে দৌড়। এই ছিল পারিবারিক শাসন। কোথায় এই শাসন হারিয়ে গেল? তা আমি আমাদের কথাই বলতেছি, এই পারিবারিক শাসন ছিল, কোথায় হারিয়ে গেল এই শাসন? মুরব্বীরা ফজরের সময় ডাকবে আর কে ঘুমায় থাকবে। দাদি লাঠি নিয়ে আসতো, দাদা লাঠি নিয়ে আসতো, ওঠো যাও মসজিদে। নাই, সব হারিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জায়গায় আমার বয়সী যারা আছেন, আপনারা বাপ হয়েছেন, অনেকে বাপ হবেন, এরকম একজন বাবা হন। আপনি এরকম একজন বাবা হন, আল্লাহর রাস্তায় এরকম একজন বাবা হন। নামাজের সময় বাহিরে যাবেন আর বলবেন, এই ছেলেরা কোথায়, আসো মসজিদে আসো। মেয়েরা কোথায়, ঘরে নামাজ পড়ো। বাস, আপনি এমন একজন বাবা হন। ফজরের সময় আপনি এমন একজন বাবা হন, এই ছেলেরা আসো মসজিদে আসো। মেয়েরা উঠছো তোমরা? না আব্বা উঠে। হ্যাঁ ওঠো, নামাজ পড়ো সবাই ঘরে। এরকম একজন বাবা হন, আল্লাহর রাস্তায় এরকম একজন বাবা হন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এইগুলো ঘরে নামাজের সদস্যদেরকে নামাজের কথা বলা, এটাও নামাজ কায়েম করা। 5 নাম্বার, সমাজে, ঘরে, বাইরে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা। আমার সাথে একটু বলেন, সুন্দর একটা কথা বলি, বলেন রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, এটার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি? তার প্রথম কাজ বাংলাদেশের সব মুসলমান যেন নামাজি হয়ে যায়, এটা তার প্রথম কাজ। এটা কি কাজ? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? নামাজ। এখানে একটা কথা মনে রাখবেন, সামনের দিকে আর কোনো মহিলা কল্পনা করেন না। কি কল্পনা করেন না? পুরুষ কল্পনা আনেন। কষ্ট নিয়েন না, পুরোটা শোনেন কথাটা। এখানে যারা আছেন আপনারা অনেকে বিএনপি করেন বা বিএনপি কে পছন্দ করেন। আমার বয়ান যারা শুনছেন, কেউ আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগকে পছন্দ করেন, কেউ জাতীয় পার্টি করেন বা তাদেরকে পছন্দ করেন, কেউ জামাত ইসলাম করেন বা তাদেরকে পছন্দ করেন, কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন বা তাদেরকে পছন্দ করেন, কেউ জাসদ বাসদ জাতীয় পার্টি করেন বা তাদেরকে পছন্দ করেন, কেউ খেলাফত মজলিস, কেউ খেলাফত আন্দোলন, কেউ নিজামে ইসলাম পার্টি, কেউ জমিয়তে উলামা ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, তাদেরকে আপনারা পছন্দ করেন অথবা তাদের সমর্থক অথবা তাদের সাথে হয়ে কাজ করেন। সবাই একটা কথা মনে রাখেন, বিএনপির রাজনীতির সামনের দিকে বোঝা যাচ্ছে তারাও একজন পুরুষকেই ভাবতেছে। কাকে ভাবতেছে? এটা একটা ভালো দিক যে পুরুষ ভাবতেছে। পরবর্তী কথা পুরুষ। আওয়ামী লীগের যারা আছেন, আপনারা নীতি নির্ধারণ, আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি সেটা আমি জানি না, এটা রাষ্ট্র জানে কি হবে ভবিষ্যতে। কিন্তু আমার কথা হলো আপনারাও একজন পুরুষ ভাবেন। কি ভাবেন? জাতীয় পার্টি 2 দল, এক দলের পুরুষ আছে মাশাআল্লাহ, জিএম কাদের সাহেব মনে হয়, আরেক দলের হলো মহিলা। উনিও আপনি বুঝে শুনে একজন পুরুষ প্রধান বানান। আর আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী দলগুলোর প্রধান কোনো পুরুষ নাই, কি প্রধান কোনো মহিলা নাই, সবাই পুরুষ আলহামদুলিল্লাহ। ইসলামী দলগুলোর প্রধান সবাই কি বলেন? পুরুষ। জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, এরপরে আপনার ইসলামী আন্দোলনের মুফতি রেজাউল করিম সাহেব। তো এইভাবে ইসলামী দলগুলা আপনার যারা আছে মাশাআল্লাহ, খেলাফত আন্দোলনে এখন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেব মাশাআল্লাহ, উনি খেলাফত কায়েম করার জন্য আলহামদুলিল্লাহ প্রতিদিন সভা করতেছে, জনসভা করতেছে। তো যাই হোক, আমি প্রথম কথা হলো একটা পুরুষ কল্পনা আনেন। কি বলেন তো ভাই? সবাই বলেন কেন? বলেন না কেন? নবী হাদিসে বলছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। ওই জাতি কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না যারা তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। তাহলে আপাতত আমাদের নেতৃত্বের চিন্তাটা কারে করতে হবে? এটা মাথায়।
এই জন্য এটা বললাম। আমি তো কাউরে খাটো করছি না, আপনি সবাই শ্রদ্ধা দেখি বলছি, পুরুষ এটা মাথায় আনে। তবে একটা কথা মনে রাখবেন, সবার সুন্দর অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চান, যে না হুজুর সবার অধিকার প্রতিষ্ঠিত হোক, রিক্সা চালকের অধিকার প্রতিষ্ঠিত হোক, পান দোকানদারের অধিকার প্রতিষ্ঠিত হোক, সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলার অধিকার প্রতিষ্ঠিত হোক, কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হোক, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক, পোশাক শিল্পের অধিকার প্রতিষ্ঠিত হোক, শ্রমজীবী তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক, যদি চান যে অধিকার প্রতিষ্ঠিত হোক, সবাই যদি তার ন্যায্য অধিকার পাক, এটা যদি সবাই চান, যদি এটা চান এদেশের সবাই সুখে শান্তিতে থাকুক, তাহলে খেলাফত ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থায় চূড়ান্ত শান্তি আসবে না, আসতে পারে না। এটা একটা সত্যি কথা। এটা একটা কি কথা? হ্যাঁ, এটা সত্যি সত্যি কথা, এটা সত্যি সত্যি কথা। তাহলে প্রথমে কিন্তু আমি কাউরে খাটো করি নেই, সবাই পুরুষ ভাবেন। বাকি যদি চান সবার শান্তি অধিকার, খেলাফত ব্যবস্থা ছাড়া শান্তি আসবে না। সেই খেলাফতের 80,000 যুগ ফিরে আনতে হবে, যেই যুগে আপনার কেউ কারো দিকে চোখ তুলে উঠানোর সাহস পেত না। কারণ উমরের যুগ, সাবধান, আকাম করলে ছাড় নাই। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বলেন, পুরুষ রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ নামাজ কায়েম করা। বলেন প্রথম কাজ। ডক্টর ইউনূস সাহেবের প্রথম কাজ সব দিকে নামাজি বানানো। 2 নাম্বার, ওয়া আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সমাজে সব জায়গায় যদি যাকাত কায়েম হয়ে যায়, সুদ বলবে আমি বিদায় নেই, যাকাত তুমি ভালো থাকো। সুদ বিদায় নিবে। সুদ কি করবে? বিদায় নিবে। সুদ বিদায় নিবে, যাকাত ব্যবস্থা কায়েম হতে হবে। 3 নাম্বার, আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ করা। 4 নাম্বার, অসৎ কাজের কি করা? নিষেধ করা। মনে থাকবেনি কথাগুলো ইনশাআল্লাহ। এই হলো নামাজ কায়েম করা। তাহলে একটু আমি আবার সংক্ষেপে বলি, একটু মন দিয়ে শুনেন। নামাজ কায়েম দ্বারা কয় উদ্দেশ্য? 1 নম্বর, নামাজের পূর্ববর্তী শর্তগুলো গুরুত্ব দেওয়া। এখন ওইটা না, ফিনিশিংটা মন দিয়ে শুনেন। 2 নাম্বার, রুকু সেজদা গুরুত্ব দেওয়া। 3 নাম্বার, খুশু খুজুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার, পরিবারের সবাইকে নামাজের আদেশ করা, হুকুম করা। 5 নাম্বার, সমাজে রাষ্ট্রে নামাজি যেন সবাই হয়ে যায়, মুসলমানরা যেন নামাজি হয়ে যায়, এই প্রচেষ্টা অব্যাহত রাখা। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনাটা যে করলাম, এটা আপনারা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 6 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা পুরোটা পাবেন। মিম্বরের আমানত, ওলামায়ে কেরাম সহ সাধারণ জনগণ সবাই পড়তে পারবে, একদম সাধারণ যারা আছেন সবাই। মিম্বরের আমানতের 6 নম্বর খণ্ডে এই আজকের সালাতের আলোচনাগুলা সুন্দরভাবে পাবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ডে হালাল হারাম, আর চতুর্থ খণ্ডে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা। এই আলোচনায় আপনারা মেরাজের আলোচনা পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাগুলা পাবেন পঞ্চম খণ্ডে, আর ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। এই জায়গায় যা লেখছেন এই কথাগুলাও ষষ্ঠ খণ্ডে পাওয়া যাবে। এখানে একটা বিষয় জানতে চাওয়া হয়েছে, পুরুষ মহিলারা অনেকে, নারী পুরুষরা একরকম সিজদা করে আর কি, এরকম একটা বিষয় লেখা। এই জাতীয় দেখবেন আমার একটা বয়ানই আছে লম্বা, কি আছে, ওরা তো সব ছাড়ে না, এই ওদের কাছেই পাইবেন খুঁজে, যে যারা এগুলা ক্যামেরা নিয়ে ঘুরে না, ওদের কাছে আমার এই বয়ানও পাবেন, যেখানে আমি নারী পুরুষের নামাজ নিয়ে আলোচনা করি। এরা হলো অপেক্ষা থাকে কখন কোনটা ছাড়লে হিট হইব, এই বুঝলেন নাই? তো এখন এদের এটা খুঁজলে এই বয়ানও পাবেন, যেখানে আমি আলোচনা করছি নারী পুরুষের নামাজ কি এক না আলাদা আছে। তো এই ব্যাপারে দেখবেন আমি দেখছি কারা কারা জানি ছাড়ছে, নারী পুরুষের নামাজের পার্থক্য নিয়েও আমার একটা আলোচনা আছে, একটু দেখে নিন দয়া করে। এখানে সংক্ষেপে বলা মুশকিল, তবে বাকি নারী পুরুষের যে সিজদা না একরকম না, পুরুষের সিজদা আলাদা, নারীর সিজদাটাও আলাদা হবে। এটার একটা রকম আছে, যেটা জানেন আমাদের মা বোনরা যে সিজদাটা করতো সেটাই সিজদা, আর পুরুষের সিজদা রুকুটা সিজদাটা হবে, এটা আলাদা হবে। কথাগুলোকে মনে থাকবে ইনশাআল্লাহ, একরকম হবে না। তো যাদের এই 6টা কিতাব প্রয়োজন হয়, অনলাইনে আপনারা অর্ডার করবেন। মিম্বরের আমানত অনলাইনে অর্ডার করলে আপনাদের ঘরে এসে পৌঁছায় দিবে। এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে, এখানে যদি কারো লাগে, গাড়ির কাঁচ না ভাঙা গাড়ি থেকে সংগ্রহ করবে, কাঁচ ভাঙা যাবে না। সময় আমি গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত, গাড়িতে যাওয়ার পরে আর সময় পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে
আজকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রে সর্বত্র নামাজ প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আগামীকাল ফজর নামাজ থেকে ইনশাআল্লাহ